বিড়াল পালার পর থেকে কষ্টটা যে কোথায় উড়ে গেছে নিজেও জানি না। টানা 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করে প্রেজেন্টেশন ছিল, ওইটা দিয়ে আমি 6টার দিকে গেছি বিড়ালের জন্য খাবার নিয়ে আসতে। সুন্দরবনে ওদের জন্য খাবার আসছে, ওইটা ভালো মতো করে আমি রিকশায় নিয়ে যাচ্ছিলাম, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। ওই যে বললাম না, বৃষ্টি হোক ঝড় হোক ওদের খাবার আমাদের নিতেই হবে। তো সারাদিন কষ্ট করার পরে বাসার দিকে ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছি। আমার আসলে এখন এটা অভ্যাস হয়ে গেছে, মানে কষ্ট আর কষ্টই লাগে না। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমি ভাবতেছিলাম এই খাবার দেখার পরে আমার বাবুরা তো মহা খুশি হয়ে যাবে। যাই হোক, কষ্ট করে 4তলা বেয়ে বেয়ে খাবার নিয়ে উপরে উঠতেছি একাই। এখন আপনারা বলতে পারেন আপনি তো রিক্সাওয়ালারে দিয়ে উঠাইতে পারেন, আসলে না, তারা উঠতে চায় না, তাদের নাকি রিক্সা চুরি হয়ে যায়। যাই হোক, টাকা দিলেও তারা উঠতে চায় না। লিটারের কথা বাদও দিলাম, এরকম 20 কেজি 30 কেজি লিটার নিয়েও উপরে উঠছি। তো এখন বাবুরা খাবার পেয়ে তো মহা খুশি, তারা খাবারের উপরে শুয়ে আছে। আমি বুঝতে পারতেছিলাম যে বাসায় গেলে তারা অনেক খুশি হয়ে যাবে। আসলে কি, আমরা মানুষরা যেরকম আমাদের জন্য কেউ কিছু নিয়ে আসলে আমরা খুশি হয়ে যাই, ওরাও না সেম, বাট ওদের প্রকাশ করার ভাষাটা একটু অন্যরকম। আমার বাচ্চা কাচ্চা খাবারের উপরে শুয়ে আছে, ওরা কানিবার খাবার এত পছন্দ করে। ওরা আসলে মাসের শুরুতে অপেক্ষা করে যে মাম্মা কখন কানিবার ক্যাট ফুড, ক্যান, পাউচ এগুলো আমাদের জন্য নিয়ে আসবে। যাই হোক, ওদের জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না।